তো যে বাকি ঝোলটা একটু পরে ঢালি, ঠান্ডা হয়ে নেক। এখন মাংসটা দিলাম, ঝোলটাতে একটু ধোয়া বেরিয়ে গেছে, মাংসটা ধোয়া বেরিয়েব না। আর দুপুরে যাইয়া মনে করো আমরা এটা খাওয়া দাওয়া করবো, এই জন্য রান্না করা সবসময় আমরা এইভাবে নিই। তো বন্ধুরা আমার ভিডিওর পাশে থেকে যেও, আর ভিডিওটা স্কিপ করবে না প্লিজ, পুরোটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আমার সাথেই থাকো। এরকম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো এই তো আমরা আজকে যাব গ্রামের বাড়িতে। তো এখন সকাল 8টা। তো সকাল 8টা থেকে শুরু করলাম তোমাদের সাথে আমার এই ডেলি ব্লগ। আমি রেহেনা হাওলাদার। তো এই যে দেখো বন্ধুরা, আমি কালকে এই মাংসগুলো রান্না করে রাখছি। এই মাংসগুলো আমি এখন নিব ডিব্বায় ভরে, কারণ আমরা যেতে যেতে দুপুরে যে খাওয়া দাওয়াটা করবো, এই জন্য এই মাংসগুলো আমি রান্না করে নিছি। আর আমি সবসময় মাংস রান্না করে নিয়ে বাসায় যেয়ে ভাত রান্না করে শুধু খাই। আর যাইয়া তো মনে করো রান্না করা সম্ভব না, যেতে যেতে প্রেশান হয়ে যায়। এই যে এইভাবে আমি ডিব্বায় ভরে নিব। ডিব্বায় ভরলে কি ঝাঁকিতে ঝোলটা নষ্ট হয় না। আমি এভাবে সবসময় মাংস হোক, পোলাও হোক, সব কিছুই এভাবে আমি ভরে নিই। আর বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছো, মনে করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো লেগে যায় কোনো দিক দিয়ে কোনো অংশ, তাহলে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা করে দিছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর আমার আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা যারা আছো আগের, তোমাদেরও অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো আমি এইভাবে মাংসগুলো সব এই ডিব্বাটার ভিতরে ভরে নিব। বললে ঝাঁকিতে কোনো ঝোল টোল নষ্ট হইব না, আর পড়বও না, এভাবেই থাকবো সুন্দরভাবে। আর যারা যারা আমার নতুন আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা তোমরা দেখতেছো, একটা মনে করে একটি লাইক দিয়ে দিও। আর ভালো লাগলে আমার ভিডিওর পাশেই থেকে যেতে পারো। তো এইখানে আসলে 1.5 কেজি মাংস, 1.5 কেজির থেকে মনে করে একটু একটু করে আমার ছেলে খাইতে খাইতে 1 কেজি 1 কেজির মতন আছে। তো ওই যে এটার ভিতর হয়ে যাবো গা। ও এই যে এখানে সব কাপড় চোপড় 2 ব্যাগ 3 ব্যাগ কাপড় হয়েছে। এই যে এদিকে আছে 1 গাঁঠি কাপড়, এদিকে আছে 1 গাঁঠি কাপড়। দেশে আলমারি আছে, অথচ আমরা কাপড় চোপড় কিছুই ধুয়ে আসি না, কারণ রাখলেই যেমন কেমন একটা গন্ধ গন্ধ ভাব হয়ে যায়। আর এই যে এখানে কিছু জিনিস নিছি। তো কী নিছি, কী করব, তো তোমাদের সাথে শেয়ার করব। তো এমনি একটু দেখাইলাম। আর এই যে এখানে আছে তোমার ভাইয়ার কাপড়গুলো, এগুলো নিব, আরও আছে। আর এখন সকাল, আমরা যে বাইরে যাব, এই জন্য সব কিছু গুছিয়ে গাছায় নিতেছি। আর আমার সাথে থাকো, দেখতে থাকো। আর ওই যে তোমার ভাইয়া শুয়ে রয়েছে ওদিকে, কি রেডিও। আর আমি এখন করব কি, এই যে রান্নাঘরের যত ধোয়া পাকলা আছে এগুলো সব পরিষ্কার করে ধুয়ে যাব, নাহলে তো মনে করো পোকা টোকা হয়ে ভুইরা যাব। আর এই যেগুলো ফ্রিজে ছিল এগুলো নিয়ে নিলাম, কারণ থাকবো 1 সপ্তাহ, এগুলো তো নষ্ট হয়ে যাব। নিয়ে নিলাম। এখানে আছে ডিম, এই ডিম ও ডিব্বার ভিতরে বইটা নিছি। দেখো এগুলো মনে করো থাকলে নষ্ট হয়ে যাব, তো বাসায় যাই খেয়ে ফেলবো। আল্লাহ যাই বাঁচায়, আসলে আবার কিনে নিতে পারবো। দেখো এখানে কিছু চাল ছিল, চালগুলো নিয়ে নিলাম। তো 2 দিন খাওয়ার জন্য আবার তোমার ভাইয়া বাজার করব। আর এই যে এখানে দেখো আমাদের চমকিটা আমার সাথে সাথেই থাকে। এই চমকিটা আমি যা করতেছি তাই কইরা দেখতেছে বৈশা বৈশা। আর এই যে দেখো ওর গায়ে এগুলা এইভাবেই হয়েছে, পশম জর্দা কালার আর হলো কালার, খয়েরি কালার। এই কি হয়েছে? চমকি, এই চমকি, চমকি তুমি দেশে যাইবা? বুঝে গেছি গা। তো ওই যেগুলোও সব এখন আমি প্যাকেট করে নিব। হলুদ মরিচের রাখনের এইগুলা ধুয়ে নিছি, পরিষ্কার করে ধুয়ে রাখলাম। আবার এসে রান্না বান্না করলে লাগবো। আর বন্ধুরা আমরা ঈদের জন্য কোনো ময় মশলা বা কোনো প্রস্তুতি নেই নাই, কারণ আমরা দেশে যাব, দেশেই করব, এই জন্য। তো তোমরা কারা কারা নিয়েছো কমেন্টে জানাইও। এটা ঢাকনাটা গেল কই? তোমরা কারা কারা নিয়েছো কমেন্টে জানাইও। আর আমি দেশে যেয়ে নিব, দেশে যেয়ে কী করব না করব তোমাদের সাথে শেয়ার করব। এগুলো সব ধুয়ে দেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে গেলাম।
তো এই যে বন্ধুরা, রাতের ভাতের পাতিল পতিল ছিল, বাসন পেলা ছিল, এগুলোকে সব ধুয়া পরিষ্কার করে রাখা যাইতেইব। এগুলোকে পরিষ্কার করে না রাখলে মনে করো এক সপ্তাহ থাকবো, এতে সব 12টা বেজে যাবো গা। মানে ময়লা পোকা মাকড় সব কিছু হয়ে যাবো। বেশিরভাগ পোকা মাকড় খাবারের জিনিসটা বাইরে থাকলে সব কিছু বাহিরে যেতে হইলে মনে করা খাবারের জিনিসটা ফ্রিজে রাখতে হইব, আর যেটা না লাগবে ওটা ফেলে দিতে হইব। আর ময়লা, ঘরের যে ময়লাটা থাকে সেই ময়লাটাও মনে করে ফালাই দিতে হইব, না হলে পোকা দিয়ে ঘর তলায় দেব। এরকম আমার একবার হয়েছিল, তেলার ভিতরে আসছিল তরকারি, আমি খেয়াল করি নাই। তরকারিগুলা মনে করো পোকে ধইরা আইরে আর করবো না, চুলার পার পুষতে পুষতে সব কিছু গরম পানিটা ঢুকে দিতে আমার জান শেষ। তো এইভাবে আমি সব কিছু পরিষ্কার করে রেখে যাব আর ধুয়ে যাব। এই যে ডাঙাগুলো, কতগুলো ডাঙা আমাদের বাড়িওয়ালারা দিচ্ছিল, ডাঙাগুলো ভালাই খাওয়া হয় নাই। তো এটা নিয়ে যাবো, এটা নিয়ে গেলে বাসা মনে করো রান্না করলে খাওয়া হয়ে যাবো, মানুষ বেশি আছে। সব কিছু ক্লিয়ার করে থুয়ে যাবো, যাতে কোনো কিছুতে যেমন পোকা মাকড় ময়লাতে না পড়ে। আর আমাদের রাত্রেবেলা কাপড় চোপড় সব কিছু গুছানো হয়ে গেছে, রাত্রেবেলা সব কাপড় চোপড় গুছাই রাখছি, শুধু এখন রান্নাঘরটা আর রুমগুলো পরিষ্কার করে যাব। কারণ এদিকে মনে করো আমরা রান্না বান্না করছি, একটু তেল কেষ্টা পড়ছে, বিচাবি আছে। তো বন্ধুরা, অনেকগুলো কাপড় নিয়েছি, ঈদের জন্য কয়টা নিয়েছি। আর কোরবানি তো মনে করো সবাই আমরা কাপড় কমে নিয়েছি, বাচ্চাকে দিছি, বড় মানুষরা কমে নিয়েছি। আর আল্লাহর নামে কোরবানি দিতে পারলে এটাই আমরা খুশি, কাপড়টা বড় খুশি না। তো তারপরেও বাচ্চাদের দিছি দুই একটা। গেছে লগা নিচে এ তো যাইব কেন, দুষ্ট এসে গা। অনেক কাপড় নিছি, আর এখন এই যে কয়টা কাপড় আছে এগুলা বাস করে নিতেছি। এটা তোমার ভাইয়ার পাঞ্জাবি, তো ইস্ত্রি করবো দেশে যাইয়া, কইছে যখন ইস্ত্রি করলে কাপড়ের সাথে আল্লাহ জাল্লাহ হইয়া নষ্ট হয়ে যাবো, তো ইস্ত্রি ওখানে করো না, পরে করো। তো সবসময় হ্যাঁ এমনই করে। আর এই যে এখানে আছে আমাদের ঘরের চাবি, দেশের ঘরের চাবি। আর বন্ধুরা, তো কারা কারা তোমরা দেশে গ্রামের বাড়ি পছন্দ করো, গ্রামের বাড়িতে যাও ঈদ করতে, তো কমেন্টে তোমরা চাইলে জানাইতে পারো, আপুর সাথে শেয়ার করতে পারো। তো তোমার ভাইয়া গেছে গাড়ি আনতে, আমি বলছিলাম যে না সিএমজি দিয়ে যাবো, সে গেছে মাইকো আনতে, কিন্তু আমার কাছে মাইকো ভালো লাগে না, আটকানো, ওরা সবাই বমি করে ই করে এই মাইকোতে উঠলে। কিন্তু মাইকোতে গেলেও তাড়াতাড়ি হয়। আর ঈদের বাজার মনে করো, তো এই তোমার কাপড় চোপড়গুলো গুছানো হয়ে গেছে, এখন আমি ব্যাগে ভরবো। এই যে দেখাই তোমাদের ব্যাগটা, জুতা কে না দিছে। এই ফারহানাও রেডি হয়ে গেছে, আয়রামণি রেডি হয়ে গেছে। কোথায় যাবা ফারহানা তুমি, কোথায় যাবা? ওদিকে কি বিদেশে? বিদেশে না, কি বিলে আবার পা দে। তো বন্ধুরা, আমরা গাড়িতে চলে আসলাম, আর তোমরা সবাই দোয়া করবা আমরা যাতে সুস্থভাবে ফিরতে পারি। এই যে
টাটা দাও, টাটা দেন। সবাই এসি সবাই। আর এক সময় কথা বলতে রইলে ওই কথা কইলা। তো চারিদিকে শব্দ, আবার এই শব্দটা বন্ধ করে দিতে হইব। এই তো আমরা এই বড় ব্রিজের উপর উঠবো না, যান যেভাবে ইচ্ছা উপর দিয়া উপর দিয়ে যান। হ্যাঁ গরু রাখছো ছাড়াও না গরু হলে কই গরু আনে নাই তো, আনছে ওই মনে হয় ওই যে মহল্লার মানুষের রাখবো ওই জায়গায়, ওই যে পার্কেরটা। নদী, নদীটা দেখতে খুবই ভালো লাগে। চলো নদী যাইব, গরমই তো আমরা সবাই বাদাম খাচ্ছি, আর এই যে এদিকে আলুর চিপ খাচ্ছে আয়রা, ফারহানা, আয়শা। তুমি না বমি করতেছো? বাদাম গুলা গরমই। আল্লাহ জানে কোন টাইমে বাইক যাওয়া হয়। কোন টাইমে জুপ উঠলাম না, দেখলামই না। ছিপ দেন। সব কিছুই গরম গরম। বমি করতে করতে ক্লান্ত হয়েছে বেচারা। দেখো আমরা যে আগের বার গেলাম না কইরা ওই বেটা ছয় মনে তুই লাইছিলাম হ্যাঁ না না ওই না আমরা অন্য এসে বাইতে যা লইছি মুক্তিযুদ্ধ বাজারে একেবারে বিক্রি যা তুমি না লয়া গেলা পলাশ লয়া গেলা যে পার্টি করলা This is the reaction. পিছে বিড়াল পিছে। তো এই তো অর্ধেক রাস্তা আমরা চলে আসলাম, আর বাকি অর্ধেক আছে, আধা ঘন্টা লাগবে যেতে।
জামের থেকে এসি ওখানে এসে ছোট জাম এগুলা বাজারের ভিতরে। বুড়িগঙ্গা নদী না এটা? পদ্মা সেতু। ও গাড়িতে ডরাইতেছে, ভয় পাইতেছে। এই চমকি চমকি অনেক ঝাঁকিতে ভয় পাইতেছে। এই যে চমকি চমকি পানিগুলো চক 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 করে সুন্দরী বৃষ্টির পানি বুঝলি না। আজ ভরা পাকা মাশাআল্লাহ। এই দাঁড়ান দাঁড়ান, সব ফাইটে আছে, সব ফাইটে আছে। এটা একটা মিষ্টি হবো না? এই যে যেটা নিয়ে খান, এটা নিয়ে খান। মিষ্টিও মানে কি খান না দিবেন আগে? মটর ছাড়তে হইব। মাশাআল্লাহ অনেক পাকা আম আছে আর কাঁঠাল আছে এদিকে। এই যে আর দেখো এই যে জাম পাইকা পাইকা, এই যে জামগুলা পাইকা, এই অনেক জাম পড়ছে তো। এই যে দেখো মাশাআল্লাহ অনেকগুলা কাঁঠাল হইছে। আমি তো মনে করছি যে কাঁঠাল মনে হয় ফিরকা পামুই না, চোখেই দেখুম না। বিশাল বড় বড় চোখে দেখলাম। এই এই আমার আম দাও, আম দাও, আম দাও। এটি আমার আমার এটি আমার আম। চাবি ওই যে ব্যাগটার ওই যে কোনাটা হাত দাও। দেখো বাড়িঘর কি অবস্থা, জঙ্গলি। ওই যে ব্যাগটার ভিতরে কিনা দাঁত দে না। এই আগে করে রাখছিল আঙ্গারও কইতো তাহলে তো আর আঙ্গ এত হানার আন লাগতো না। নিজে চোখে দেখলাম না, শুনলাম না, কত আছিল। তো আমরা এখন দুপুরে খেতে বসছি সবাই। সব শব্দ বিসমিল্লাহ। এই যে জাম জাম এই যে খাইতেছে, আমার একটু হাত দেও না, দেখছো কেমন ছোচা, কেমন ছোচা দুইছেন ধর নাই থাকে যখন আইসে মন বড়া খাইব। মাশাআল্লাহ জবা ফুল অনেক দিন পর না, অনেক দিন পর কে জানি সিরালা, এই যে অনেক দিন পর একটা জবা ফুল দেখলাম। কলি আছে গাছটা ই করে দিতে হইব সুন্দর করে। ওইটা হয় লাল আর এই যে এটা হইলো সাদা, বুঝছো? অনেক দিন পর হইলো। কালকে যত্ন করে গাছটার বাইন্দা দিতে হইব, আলগায় উঠে ওই জায়গাটা দিতে হইব যে জায়গাটা পানি পায়। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ফুল। তো বন্ধু কি হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত কি রাখবো। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। কি হ্যাঁ ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতন এই পর্যন্ত কি। আল্লাহ হাফেজ।